সদ্য প্রয়াত রামনগর বিধানসভার কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তকে শ্রদ্ধার সাথে এবার স্মরণ করল দক্ষিণ ত্রিপুরা বাস অনার্স অ্যাসোসিয়েশন। নাগেরজোলা বাস স্ট্যান্ডে অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবার অনুষ্ঠিত হল শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। আর এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তকে শ্রদ্ধা জানান কর্পোরেটর অভিজিৎ মল্লিক, চেয়ারম্যান বলাই গোস্বামী সহ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। হাজার হাজার মানুষের উপস্থিতিতে বৃহস্পতিবার আগরতলা বটতলা মহাশ্মশানে পঞ্চভূতে বিলীন হলেন রাজ্য বিধানসভার অন্যতম প্রবীণ সদস্য রামনগর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত। এলাকার বিধায়কের অসময়ে মৃত্যুকে ঘিরে গোটা রামনগর বিধানসভা এলাকায় যেন নিস্তব্ধ বিরাজ করছে। বিধায়ক সুরজিৎ দত্তের অকাল মৃত্যুতে শোকাহত রাজ্যের রাজনৈতিক মহলও। প্রয়াত বিধায়কের অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ সম্পূর্ণ হতে এখন শুরু হয়ে গেছে তার স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন। শুক্রবার এমনটাই দেখা গেল রাজধানী আগরতলা বটতলা বাস স্ট্যান্ডে। এদিন নাগেরজোলা সিন্ডিকেটে দক্ষিণ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রয়াত বিধায়কের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয় এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের। এতে উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক, চেয়ারম্যান বলাই গোস্বামী সহ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। প্রয়াত বিধায়কের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান তারা। প্রয়াত বিধায়কের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলাই গোস্বামী বলেন, মানুষের সেবা করা এবং তাদের দুঃখের সময় পাশে কিভাবে দাঁড়ানো সম্ভব তা দেখিয়ে গেছেন সুরজিৎ দত্ত। তার এই দেখানো পথ অনুসরণ করা দরকার এখন প্রত্যেকের। তিনি অমর হয়ে থাকবেন মানুষের মধ্যে। মানুষ অমর হয় ধর্মের মধ্যে দিয়ে নয়, কর্মের মধ্য দিয়ে। তার প্রমাণ রেখে গেলেন প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত। সঙ্গে সঙ্গে এই ধরনের একটা লোক আমাদের মাঝে আজকে নেই। মাত্র দুদিন অসুস্থতা বোধ করেছেন, উনি চলে গেলেন। এই কিছুদিন আগে আমার সুযোগ হয়েছিল, সৌভাগ্য হয়েছিল যে একান্তে বসে ওনার সঙ্গে কথা বলি। উনি কথা বলেছিলেন, ওনার অনেক স্বপ্ন ছিল, আরও কিছু করার, আরও কিছু ভাবনার ওনার ইচ্ছা ছিল, কিন্তু পূরণ করে যেতে পারেননি। আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি অনুরোধ করব যে ওনার যে দেখানো পথ, মানুষের জন্য কাজ করা, মানুষের সেবা করা, মানুষের দুঃখের সময়, মানুষের বিপদের সময় পাশে থাকা, এটা সবচেয়ে বড় কথা। আমরা যেন এটা অনুসরণ করি এবং আমরা বলি মানুষ অমর হয় না। সত্যি মানুষ অমর হয় না, কিন্তু অমর হয় তার কর্মের মাধ্যমে। আজকে সুরদার যে কাজ, এটা কোনোদিন আমরা ভুলতে পারবো না। ওনার স্মৃতি, ওনার কর্মের মধ্যে দিয়ে আমাদের সারা জীবন আমরা ওনাকে মনে রাখবো। এবং আজকের দিনে আমি বলবো যে উনি যেখানেই থাকুক, উনি যেন ভালো থাকেন এবং ওনার যে শোকতপ্ত পরিবার, এই পরিবারের সকলের প্রতি আমি সমবেদনা জানাবো এবং ওনার পাশে থেকে ওনার অপূরণীয় কাজগুলি পূরণ করার জন্য আমরা সকলে মিলে চেষ্টা করব। এই বলে ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া TNN।